ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে একমাত্র এক নম্বরে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি ঈমান গ্রহণ করলো, ঈমান আনলো আল্লাহর প্রতি। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর কাছে তারা বড় দামি হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, এই ময়দানে যারা বসলাম আমরা সবাই মুসলমান, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক জানায়া দেয়, এক নাম্বার মুসলমান তুমি বড় দামি হয়ে গেলা। ঈমানওয়ালা মুসলমান আল্লাহর কাছে বড় দামি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন, এক নাম্বার জমিনের উপরে আসমানের নিচে আমি আল্লাহর কাছে দামি হলো ঈমানওয়ালা। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুই নাম্বার হলো যারা ইলম শিখনেওয়ালা আলেম, ইলম শিখনেওয়ালা মাদ্রাসার তালিবুল ইলম, আল্লাহ বলেন সে আমি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান নবীর উম্মতের দল, দতিয়াতে কত মাস্তান আর বাহাদুর দেখলাম, কত জুলুম করনেওয়ালা জালেম দেখলাম। তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহ বলে নাই, নবীও বলে নাই। তবে মাদ্রাসায় এতিম অসহায় গরিব বাবার সন্তান মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কে বাড়াইছে? জবান খুলে বলেন, কে বাড়াইছে? আল্লাহর নবী বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মাই ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর নবী বলে, উম্মত মাদ্রাসায় পড়নেওয়ালা তালিবুল ইলমের এত দাম। এ মুসলমান বন্ধু আমার, মাদ্রাসায় পড়নেওয়ালা এতিম অসহায় ছোট ছোট বাচ্চাদের এত দাম। কত দাম আমার আল্লাহ জানায়া দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামের পড়া। কার নামের পড়া? আরো আসতে বলেন, কার নামের পড়া? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন, পড়ো তোমার প্রভুর নামের পড়া। ওরে নবীর উম্মতের দল, প্রভুর নামের পড়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার আপনার মনে প্রশ্ন হয়, প্রভুকে আমাদের প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার আপনার প্রভুর পরিচয় আসমান আর জমিনের মালিক আল্লাহ আমাদেরকে বড় সুন্দর করে দিয়েছেন। আমার আপনার সৃষ্টি করনেওয়ালা মালিক একজন আছে না নাই? আজকে কেন বলেন, আমার আপনার মালিক আছে না নাই? আমার আপনার মালিককে আমার আল্লাহ জানায়া দেন, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নিজেই বলেন, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে বলেন, লা ইলাহা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন, আমি ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে বলেন, আনা ফা'বুদনি, বান্দা সুতরাং আমার ইবাদত করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান বন্ধু আমার,
আমার, আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরিয়া আল্লাহ নিজে জানায় দে বান্দা তুমি তোমার পড়ো, প্রভুর নামের পড়া পড়ো। ওরে নবীর উম্মতের দল, প্রভুর নামের পড়া হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মাদ্রাসায় পড়েছেন সাহাবাই কেরাম, সাহাবাই কেরামের মাদ্রাসার নাম বাইতুল্লাহ, উস্তাদের পরিচিতি রাসূলুল্লাহ, পাঠ্যপুস্তক কিতাবুল্লাহ, পড়াইছেন নবী, পরীক্ষা নিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। বলেন ওরে মুসলমান বন্ধু আমার, সাহাবাই কেরামের মাদ্রাসার নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন। সাহাবাই কেরামের মাদ্রাসার নাম, আরো জোরে বলেন। সাহাবাই কেরামের মাদ্রাসার নাম বাইতুল্লাহ। বলেন, আওয়াজ দিয়ে বলেন। উস্তাদের পরিচিতি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। বলেন মুসলমান বন্ধু আমার, মাদ্রাসা যদি ভালো হয়, লেখাপড়া ভালো না খারাপ? আপনাদের এলাকার ভিতরে এই আজামিয়া আনোয়ারুল কোরআন মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি লেখাপড়া ভালো হয়, সবাই বলে এই মাদ্রাসায় লেখাপড়া ভালো। কথা বলেন ঠিক না বেঠি? ওরে মুসলমান বন্ধু আমার, এই এলাকার ভিতরে স্কুল কলেজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? স্কুল যদি ভালো হয়, সবাই বলে স্কুলের লেখাপড়া ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কলেজটা ভালো হয়, সবাই বলে আমাদের রাজনগর কলেজের লেখাপড়া ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধু আমার, মাদ্রাসা যদি ভালো হয়, লেখাপড়া ভালো, স্কুল যদি ভালো হয়, লেখাপড়া ভালো, কলেজ যদি ভালো হয়, লেখাপড়া ভালো। ওরে নবীর উম্মতের দল, সাহাবাই কেরামের মাদ্রাসার নাম বাইতুল্লাহ, মাদ্রাসা ভালো না খারাপ? অতএব মুসলমান নবীর উম্মতের দল, এবার মাদ্রাসা ভালো, যে পাঠ্যপুস্তক পড়ানো হবে, পাঠ্যপুস্তক যদি ভালো না হয়, লেখাপড়া খুব ভালো না খারাপ? ওরে নবীর উম্মতের দল, আমার আপনার পাঠ্যপুস্তক, বই পুস্তকের ভিতরে বিভিন্ন ধরনের পড়ানো হয়। ও আরশি পড়ানো হয়, এই ও আরশি আমাদের দেশের ভাষাটা পড়ানো হয়। এর অর্থের ভিতরে ব্যবধান আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান বন্ধু আমার, মাদ্রাসার ভিতরে একই শব্দ, একই অক্ষর পড়ায়, ও আরশি দীর্ঘই। ঠিক তদ্রূপভাবে স্কুলের ভিতরেও পড়ায়, স্কুলের ভিতরে পড়ায় অতে অজগর। কথা বলেন ঠিক না বেটি? আতে আমি, অর্থাৎ অজগর আমি। কথা বুঝেন নাই? স্কুলের ভিতরে পড়ায় অতে, সবাই বলেন, ওতে অজগর, আতে আমি, অর্থাৎ অজগর আমি। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান বন্ধু আমার, অজগর সাপ ছোটো না বড়? বলেন ছোটো না বড়? এ মুসলমান বন্ধু আমার, অজগর সাপ সামনে যা পায় সব পেটের ভিতরে ঢুকায়। কারণ হালালও বুঝে না, হারামও বুঝে না। আশা করি কেন কেউ বেজার হবেন না। চেয়ারম্যান সাহেব পরিচিত, এই মুরব্বীও পরিচিত, সবাই পরিচিত। ওরে মুসলমান, আমার আপনার সমাজে বহু মুসলমান আছে, আমার আপনার সমাজের ভিতরে অন্য মানুষের হক দখল করিয়া পেটের ভিতরে ঢুকানেওয়ালা আছে না নাই? কত মানুষের টিন চুরি করে, টিউবওয়েল চুরি করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান বন্ধু আমার, কারণটা হলো কি জানো? কারণটা হলো এটাই, স্কুলের ভিতরে পড়ছে অতে অজগর, আতে আমি, অর্থাৎ অজগর আমি। স্কুলের পড়া নিষেধ বাধা, এটা আমি বলি নাই, শুধু অর্থের কথাটা বলি। অথচ মাদ্রাসার ভিতরে একই শব্দ, একই অক্ষর পড়ানো হয়, এর ভিতরে অনেক ব্যবধান। আবার দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে আপনার বিভিন্ন আপনার সরা পড়ায়। একটা সরা হলো হাট্টিমা টিম টিম তারা মাঠে পারি ডিম। আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওরে মুসলমান নবীর উম্মতের দল, এই যে আমার আপনার ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারি ডিম, তাদের দুটো খাড়া শিং। আপনি আমার এই এলাকার ভিতরে এমন কোন জানোয়ার আসেনি শিং আছে ডিম পারে? কথা বলেন। আল্লাহ, আওয়াজটা তো আবার কমে গেল।
আগেই হতো, আগে তো ওয়াজ করুন যেত না। এটা তো কেরাত পড়া না বিলে মাইকও লাগে কেরাত, এটা তো ওয়াজ ভাই আপনার আগে যে আওয়াজটা ছিল এটা দিতে হবে। কি করলেন এটা এসে আপনি? আল্লাহ, আজকে মাইকের যন্ত্রণা কি হবে আল্লাহ ভালো জানে। আপনারা তো বসছেন বড় সুন্দর হইয়া, ঠিকই বলেন। মুসলমান স্কুলের ভিতরে আছে না নাই? আটটিমা টিম টিম তারা মাঠে ফাড়ি ডিম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মুসলমান বন্ধু আমার, আপনাদের রাজনগর এলাকার ভিতরে এমন কোন জানোয়ার আসেনি শিং আছে ডিম পারে? আছে বোধহয়? মোট কথা হলো মুসলমান, শিং থাকলে ডিম থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাঁস মুরুগ শিং নাই তাই বলে ডিম পারে। কথা বলেন ঠিক না বেঠিক? গাভী শিং আছে তাই বলে ডিম পারে না, বাচ্চা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার আপনার ছোট ছোট করা মনাদেরকে পড়ায়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের দুটো খারা শিং সত্য না মিথ্যা? আরো আসতে বলেন সত্য না মিথ্যা? মুসলমান বন্ধু আমার, আবার মাদ্রাসার নুরানি বিভাগের ভিতরে পড়ায়, অতে উজু উজু করি নামাজ পড়ি, আছে না নাই? কথা বলেন আছে না নাই? স্কুলের ভিতরে পড়ায়, অতে অজগর আতে আমি। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ভিতরে একই শব্দ পড়ায়, অতে উজু উজু করি নামাজ পড়ি, নামাজ শেষে জিকির করি সুবহানাল্লাহ, জোরে পড়েন। আবার পড়ায় আতি আল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, নবীর পথে চলা চাই, আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীর উম্মতের দল আমার আপনার এলাকার ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে, কণা মনাদেরকে এইভাবে হাট্টিমা টিম টিম পড়াইলা, ওতে অজগর পড়াইলা। এই সন্তান আল্লাহর কসম কোনদিন আল্লাহওয়ালা দিনওয়ালা হতে পারে না। এই জন্যই মুসলমান নবীর উম্মতের দল ভালো করে শুনে রাখেন। আগেই বলেছি মাদ্রাসা ভালো, পাঠ্যপুস্তক যদি ভালো না হয় লেখাপড়া ভালো হবে না। আল্লাহর নবী এমন এক কিতাব শিক্ষা দিয়েছেন, এমন এক কোরআন শিক্ষা দিয়েছেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? আরো আসতে বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলে এমন এক কোরআন দিলাম, সেই কোরআনে মিথ্যার অবকাশ নাই। সুবহানাল্লাহ, জোরে বলে। এ মুসলমান, সাহাবাই কেরামের মাদ্রাসার নাম বাইতুল্লাহ, উস্তাদের আপনার পাঠ্যপুস্তক কিতাবুল্লাহ। কারণ মাদ্রাসা যেমন ভালো, পাঠ্যপুস্তকও ভালো। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান বন্ধু আমার, মাদ্রাসা ভালো, পাঠ্যপুস্তক ভালো, উস্তাদ যদি ভালো না হয় লেখাপড়া বড় ভালো হবে? যদি আপনাদের এই আনোয়ারুল কোরআন মাদ্রাসার ভিতরে একজন উস্তাদ ভালো হয়, সবাই বলে আমাদের এই উস্তাদটা বড় ভালো। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদের কলেজের ভিতরে অথবা স্কুলের ভিতরে একজন মাস্টার সাহেব ভালো হয়, এলাকার সবাই বলে আমার এলাকার মাস্টার বড় ভালো। কথা বলেন ঠিক না বেটি? অথচ কেউ যদি রাজনগর থানার ভিতরে হয়, তাইলে বলা হয় রাজনগর থানার ভিতরে বড় ভালা। মৌলভীবাজার জেলার ভিতরে যদি হয়, বলা হবে মৌলভীবাজার জেলার জন্য বড় ভালো। কথা বলেন ঠিক না বেটি? সিলেট বিভাগের ভিতরে যদি হয়, বলা হবে সিলেট বিভাগের জন্য বড় ভালো। বাংলাদেশের জন্য যদি হয়, তাইলে বলা হবে বাংলাদেশের জন্য বড় ভালো। আমার আপনার উস্তাদ শুধু রাজনগরের জন্য উস্তাদ। আরো আসতে বলেন। সিলেট বিভাগের জন্য, বাংলাদেশের জন্য, লন্ডন আমেরিকার জন্য না, না, আমার আপনার নবী উস্তাদ হলেন সর্বশ্রেষ্ঠ উস্তাদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইন্নামা বুইসতু মুআল্লিম, মুআল্লিম মানে উস্তাদ। আমার আল্লাহ জানায়া দেন, আমার নবী বিশ্ব নবী, এই বিশ্বের জন্য সর্বশ্রেষ্ঠ উস্তাদ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীর চেয়ে দামি কোন উস্তাদ এই পৃথিবীতে নাই। মুসলমান বন্ধু আমার, মাদ্রাসা ভালো, পাঠ্যপুস্তক ভালো, উস্তাদ ভালো। এবার এই চার জিনিসের পরে পরীক্ষা আছে না নাই? স্কুলের ভিতরে পরীক্ষা আছে না নাই? আসতে কেন বলেন? জোরে বলেন আছে না নাই?
মাদ্রাসায় পরীক্ষা আছে না নাই? মুসলমান নবীর উম্মতের দল, স্কুলে যেমন পরীক্ষা মাদ্রাসায়ও পরীক্ষা আছে। পড়াইছেন নবী, পরীক্ষা নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবাই কেরামের মাদ্রাসার নাম বাইতুল্লাহ, উস্তাদের পরিচিতি রাসূলুল্লাহ, পাঠ্যপুস্তক কিতাবুল্লাহ। পড়াইছেন নবী, পরীক্ষা নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ নবী জানায়, আল্লাহ জানায় দেন, নবী পড়াইছেন আপনি, সাহাবাই কেরামের তাকওয়ার পরীক্ষা আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ওরে মুসলমান বন্ধু আমার, এবার সাহাবাই কেরামের পরীক্ষা নেওয়ার পরে স্কুলের ভিতরে যেমন রেজাল্ট বাহির হয়, রেজাল্ট বাহির হওয়ার পরে অনেকের সন্তান বড় খুশি, আবার অনেকের সন্তান বড় বেজার। আসতে কেন বলেন? অনেকের সন্তান যদি রেজাল্ট ভালো না হয়, দেখবেন আপনার গিয়া ফাঁস লাগিয়েও মারা যায়। আছে না নাই? ঘটনা আছে না নাই? কেমনে পাস করবে? এমনি বাতিজাকে একদিন চাচা জিজ্ঞাসা করে, বাতিজা পরীক্ষার রেজাল্ট ভালো না, এখানে চাচা হইয়ে লাভ নাই, আপনার আমি 12 মাসের ভিতরে 8 মাস হয়ে আপনার এই ফেমনগর চা বাগানের ভিতরে ঘুরছি। কথা বলেন ঠিক না বেটি? এমনি বাতিজাকে লক্ষ্য করে চাচা ডাক দেয়া বলে, ও বাতিজা, তুমি স্কুলে গেছো কথা ঠিক, কিন্তু যদি ফেমনগর চা বাগানে ঘুরো তাইলে তো তোমার জন্য গুড়ার ডিম ছাড়া আর কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান, আল্লাহ তাআলা জানায় দেন, নবী পড়াইছেন, আপনি পরীক্ষা নিলেন কে? আরো আসতে বলেন, কে পড়াইছে? নবী। পরীক্ষা নিলেন সাহাবাই কেরামের আল্লাহ নিয়ে একটা রেজাল্ট জানায় দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওরে মুসলমান নবীর উম্মতের দল, সেই কথাটাই আপনাদের খেদমতে বলতেছিলাম। আল্লাহর কোরআন বড় দামি, আল্লাহর কোরআন যে পড়তে কত মজা, আল্লাহর কোরআনের চেয়ে দামি আর কিছুই নাই। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী বলেন, কোরআন পড়নেওয়ালা যেমন দামি, পড়ানেওয়ালাও দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। পড়ানেওয়ালাও আরেক দল হয়ে গেছেন। নবী বলেন, পড়ানেওয়ালার ব্যবস্থা করে দেনেওয়ালাও আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, এই 3 শ্রেণীর মানুষের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নাম্বার নবী বলেন, পড়নেওয়ালাও জান্নাতি, পড়ানেওয়ালাও জান্নাতি, পড়ানির ব্যবস্থা করনেওয়ালাও জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনারা যদি এই মাদ্রাসার জায়গার ব্যবস্থা না করে দিতেন, ঘরের ব্যবস্থা না করে দিতেন, পড়লেন কোথায়? কথা বলেন ঠিক না বেটি? ওস্তাদ ছাত্রকে পড়ানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্যই আল্লাহর নবী বলেন, 3 শ্রেণী মানুষ জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নাম্বার নবী বলেন পড়নেওয়ালা, 2 নাম্বার নবী বলেন পড়ানেওয়ালা, 3 নাম্বার নবী বলেন পড়ানির ব্যবস্থা করে নেওয়ালা। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী সেই কথাটাই বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলে, উম্মত, মাদ্রাসায় একটা গরিব বাবার সন্তান, একটা রিস্কাওয়ালার সন্তান, ধনী বাবার সন্তান, যাই হোক না কেন, আল্লাহর নবী বলেন, ঘর থেকে যদি বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের একটা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী বলে, শুধু তাই না, তার জন্য একটা জান্নাতের রাস্তা অতিক্রম করে। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, কোরআন পড়নেওয়ালার কত দাম। আল্লাহর নবী বলে, উম্মত, একজন কোরআন
কোরআন পড়নেওয়ালা বাবা কোরআন পড়তে পারলা না, কোরআন পড়নেওয়ালার কাছে থাকো, কোরআন পড়নেওয়ালাকে মায়া করো, তার কত দাম। ওরে ভাই দুনিয়ার মেম্বার হতে পারলা, চেয়ারম্যান হতে পারলা, এমপি হতে পারলা, মন্ত্রী হতে পারলা, তবে তুমি আল্লাহওয়ালা হতে পারলা না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কাছে চেয়ারম্যান তোমার দাম যদি তুমি ইনসাফ বিচার করো, সমাজ সুন্দরভাবে চালাও, আল্লাহর কাছে তোমারও দাম আছে। আল্লাহর নবী বলে উম্মত একটা গরিব বাবার সন্তান মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহর নিষ্পাপ ফেরেশতা, রহমতের ফেরেশতা তার পায়ের নিচে ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন এমপি সাহেবের পায়ের নিচে ডানা বিছায়া দেয়, মন্ত্রী সাহেবের পায়ের নিচে ডানা বিছায়া দেয়। নবী বলে না না, একজন কোরআনের হাফেজ, কোরআন পড়নেওয়ালা, হয়তো সে রিস্কাওয়ালার সন্তানও হতে পারে, আপনার গরিব বাবার সন্তান হতে পারে, ওই গরিব বাবার সন্তানের পায়ের নিচে রহমতের ফেরেশতারা ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, এই কোরআন পড়নেওয়ালার কত দাম। আল্লাহর নবী বলেন একজন কোরআন পড়নেওয়ালা যদি কোনো কবরের পাশে দিয়ে হেঁটে যায়, যেখানে তোমার বাবা সাহায্য করার ক্ষমতা নাই, মা সাহায্য করতে পারবে না, নবী বলে একজন কোরআন পড়নেওয়ালা যদি যায়, ওই কোরআন পড়নেওয়ালার উসিলায় আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, কোরআন পড়নেওয়ালার এত দাম, এত পাওয়ার। এই জন্যই মুসলমান বন্ধু আমার, কোরআন পড়নেওয়ালা নবী বলে যদি কোনো কবরের পাশে দিয়ে হেঁটে যায়, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, বাস্তব একটা উদাহরণ দেয়। একবার আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে এক আল্লাহর বান্দী গেছে। আল্লাহর বান্দী গিয়া বলে হুজুর আমি আপনার দরবারে মাগার নামাজ কি আমি তো চিনি না। হুজুর বললেন আপনি কি মুসলমান? কই হুজুর আমি শুধু মুসলমান না, আমি হলাম মুসলমানের ঘরের মুসলমান। আছে না নাই? ও হুজুর খালি মুসলমান না, মুসলমানের ঘরের মুসলমান। ও হুজুর নামাজ না পড়লে, চুরি করলে কি লাভ হবে? ইমান শক্ত আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও মুসলমান বন্ধু আমার, সুরের ইমান তো শক্ত হবে চুরি করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? বেনামাজির ইমান শক্ত হবে নামাজ না পড়ার জন্য, আর ইমানওয়ালা নামাজির ইমান শক্ত হবে আল্লাহর ভয় নামাজ পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দী এই কথাটা বলার পরে এমনি আল্লাহর বান্দীকে জিজ্ঞেস করা হয় তুমি নামাজ পড়ো? কয় নামাজ চিনি না। সংক্ষেপ কথা বলি, আল্লাহর বান্দীকে হুজুর জবাব দে, তুমি আজকে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার এলাকার ভিতরে যে আল্লাহর বান্দীকে পাইবা, ওই আল্লাহর বান্দীকে বলবা সুন্দর করে পবিত্র গোসল করাইয়া, গোসলের 3টা ফরজ আদায় করিয়া। ওরে মুসলমান, গোসলের 3টা ফরজ আছে না নাই? আসতে কেন বলেন আছে না নাই? কত মুরব্বী বুড়া আছে গোসল কখন ফরজ হয় মাগার বলতে পারে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ মাদ্রাসায় পড়নেওয়ালা 8 বছর 7 বছরের বাচ্চা গোসলের ফরজ বলতে পারে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দী যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে একজন আল্লাহর বান্দীর কাছে গিয়া বলে নামাজটা কেমন করে পড়তে হয় আমাকে একটু বলে দাও। এমনি আল্লাহর বান্দী ওই আল্লাহর বান্দীকে প্রথমত গোসলের 3টা ফরজ শিখাইয়া সুন্দর করে গোসলের কথা বলার পরে আল্লাহর বান্দী গোসল করিয়া সুন্দর করে ঘরে যখন আসে আল্লাহর বান্দীকে নামাজটা দেখে দেওয়া হয়। আল্লাহর বান্দী নামাজ সুন্দর করে আদায় করিয়া আল্লাহর বান্দী যখন ঘুমানোর জন্য গেলেন, আল্লাহর বান্দীকে দোয়া শিখায়া দেয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কত যুবক কত মুরব্বী ঘুমানোর দোয়া জানে না। আছে না নাই? বুঝলাম না, সবাই পারেন? এই মেয়া কত মানুষ আছে ঘুমানোর দোয়া জানে না। মাগার মোবাইল তো আমার এই মোবাইলও নাই, এই যে বটমওয়ালা মোবাইল, এই মোবাইল একটা চালাইছে আর গানের আওয়াজ একটা খানের ভিতরে লাগাইছে, সারা রাত প্রেমের গান শুনতে শুনতে শেষ। কথা বলেন ঠিক না বেটি? অথচ নবী বলেন তুমি একজন
একজন ঈমানওয়ালা আল্লাহওয়ালা যদি হতে চাও, তুমি ঘুমানোর সময় নবীর সুন্নত তরিকায় ঘুমাও, দোয়া পড়ে ঘুমাও। আর কেউ যদি গান শুনে মারা যায়, সে বেঈমান হয়ে মারা যাবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেটি? এই মুসলমান বন্ধু আমার, এই জন্যই আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এইভাবে বললেন, আল্লাহর বান্দি বাড়িতে যাওয়ার পরে আল্লাহর বান্দি সুন্দর করে এশার নামাজ আদায় করি আরেকজন শিখায় দেয়, ঘুমানোর সময় দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। এমনি যখন ঘুমানোর জন্য গেল, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে তার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দি মা, পৃথিবীর সবাই যদিও ঘুমিয়ে যায়, গর্ভধারণী মা কিন্তু ঘুমায় না। সন্তান কোনো বিপদ হয়, স্ত্রীর গুম হবে, ছেলে সন্তানের গুম হবে, মার গুম নাই। কথা বলেন ঠিক না বেডি? মুসলমান বন্ধু আমার, গর্ভধারণী মার তো গুম নাই, বড় অশান্তি শুরু হয়ে গেল। কি দেখলাম এই অশান্তি শুরু হয়ে গেল। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দির অশান্তির ভিতরে দিয়া এমনি আল্লাহর বান্দি রাত্রের বেলায় ঘুমায় নাই, না ঘুমাইয়া দৌড়াতে আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে যায়। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে বলে, হুজুর, আজ রাত্রে ঘুমাইয়া দেখলাম আমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতে আছে। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দিকে জবাব দেয়, মা, এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো না, এই মুহূর্তে দেওয়া সম্ভব হবে না। আজ রাতে এশার নামাজ পড়িয়া আমি সুন্নত তরিকায় ঘুমানোর পরে যদি আল্লাহর দয়া হয়, মায়া হয়, আল্লাহ যদি আমাকে দেখায়, তোমার প্রশ্নের জবাব দিতে পারবো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওরে মুসলমান বন্ধু আমার, এমনি আল্লাহর বান্দি এশার নামাজ পড়িয়া আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে গেলে ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে এমনি স্বপ্নের ভিতরে দেখে বেহেশতের ভিতরে স্বর্ণের আরামের চেহারা বসে আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মিয়া, গতকাল মা দেখলো জাহান্নামের আগুনে জ্বলে, আর আল্লাহর ওলি দেখেন বেহেশতের ভিতরে স্বর্ণের আরামের চেহারা বসে আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি প্রশ্ন উঠাইয়া দিলেন, মা, বুঝতে পারলাম না, তোমার মা গতকাল দেখলো তুমি জাহান্নামের আগুনে জ্বলো, আমি আজকে দেখলাম তুমি বেহেশতের ভিতরে স্বর্ণের আরামের চেহারা বসে আছো, বুঝতে পারলাম না। এই কথাটা বলার পরে আল্লাহর বান্দি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, হুজুর, গতকাল আমার মা যেটা দেখছে এটাও সত্য, আপনি যেটা দেখছেন এটাও সত্য, দুটোটা সত্য হয় কেমন করে? এমনি বলে, হুজুর, একদিনকে সাধারণ মনে করিয়েন না, আপনি তো জানেন না গতকাল আসরের নামাজের পরে ওই কবরের পাশে দিয়া মাদ্রাসার একজন তালিবুল ইলম আল্লাহর কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, যেই সূরার নাম হলো সূরা ইখলাস। বলেন সূরার নাম কি? পড়তে জানেন আপনারা? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি আল্লাহর বান্দি বলে, হুজুর, ওই কবরের পাশে দিয়া ছোট্ট একটা তালিবুল ইলম যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহর কোরআনের ছোট্ট সূরা সূরা ইখলাস কানে যখন তেলাওয়াত করে, ওই সূরা ইখলাসের বিনিময় আল্লাহ শুধু আমাকে না ৭০,০০০ মুর্দেগানের কবরের আযাব মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান বন্ধু আমার, ওই কোরআন পড়নেওয়ালা তালিবুল ইলমের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অতএব মুসলমান বন্ধু আমার, শুরুতেই বলেছিলাম মাদ্রাসায় পড়ানেওয়ালা ও জান্নাতি, পড়ানেওয়ালা ও জান্নাতি, পড়ানোর ব্যবস্থা করে দেওয়ালা ও জান্নাতি। বাকি কথাগুলো আপনাদের খেদমতে একটু পরে বলবো। আমি মাদ্রাসায় পড়তে পারলাম না, আমি মাদ্রাসায় পড়াতেও পারলাম না, অতএব মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা দিব। এতিম গরিব ছাত্রদেরকে এমন কোন ভাই ময়দান থেকে এই কথাটা বলবেন, জি হুজুর, জানেন আজকে আমার জন্য
আসন্ন কার জীবনের শেষ দিন হয়ে গেল। আজকে যদি আমি ময়দানে বসে ওয়াদা করে যাই, ওয়াদার বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আর এই ওয়াদার বিনিময় মালিক যেন আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন।